আমার জীবনসঙ্গী হবে, বি মাই লাইফ পার্টনার। প্রথমেই একটা সুন্দর রোমান্টিক বাক্য দিয়ে শুরু করলাম, যেটা আসলে আপনি আপনাদের ভালোবাসার মানুষকে বলবেন যখন যে আমার জীবনসঙ্গী হবে, তখন ইংরেজিতে বলবেন বি মাই লাইফ পার্টনার, বি মাই লাইফ পার্টনার। তোমাকে আমার অনেক দরকার, আই নিড ইউ ভেরি মাচ। এবার ধরুন আপনার প্রিয় মানুষটিকে বলতে যাচ্ছেন তোমাকে আমার অনেক দরকার, তাহলে বলতে হবে আই নিড ইউ ভেরি মাচ, আই নিড ইউ ভেরি মাচ। আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি, আই লাভ ইউ উইথ অল মাই হার্ট। এবার তাকে বলতে চাচ্ছেন আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি, তাহলে বলতে হবে আই লাভ ইউ উইথ অল মাই হার্ট, আই লাভ ইউ উইথ অল মাই হার্ট। আপনি যদি সত্যিই এই সুন্দর রোমান্টিক বাক্যগুলো শিখতে চান, তাহলে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আর এটা শেখার পর আশা করছি আপনার ভালোবাসার মানুষটিকে আপনি 100% ইমপ্রেস করতে পারবেন। তুমি আমার সব সুখ, ইউ আর মাই অল হ্যাপিনেস। এবার তাকে বলতে চাচ্ছেন তুমি আমার সব সুখ, ইউ আর মাই অল হ্যাপিনেস, ইউ আর মাই অল হ্যাপিনেস। তুমি আমার জীবন, ইউ আর মাই লাইফ। এবার যদি বলতে চান তুমি আমার জীবন, তাহলে বলতে হবে ইউ আর মাই লাইফ, ইউ আর মাই লাইফ। আমার জীবনে তোমাকে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, থ্যাঙ্কস গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ। আমরা কিন্তু প্রায় সময় আমাদের ভালোবাসার মানুষদের বলে থাকি যে আমার জীবনে তোমাকে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তাহলে এমন রোমান্টিক বাক্য আমাদের ইংরেজিতে বলতে হবে থ্যাঙ্কস গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ, থ্যাঙ্কস গড ফর সেন্ডিং ইউ টু মাই লাইফ। আমার হৃদয় ভেঙো না, ডোন্ট ব্রোক মাই হার্ট। এবার তাকে বলছেন যে তোমাকে তো আমি অনেক ভালোবাসি, আমার হৃদয় ভেঙো না। তো আমার হৃদয় ভেঙো না এই বাক্যটিকে বলতে চাইলে বলতে হবে ডোন্ট ব্রোক মাই হার্ট, ডোন্ট ব্রোক মাই হার্ট। আমি তোমার চোখে পৃথিবী দেখি, আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইয়োর আইস। খুবই রোমান্টিক একটা বাক্য, যেটা আমরা বলে থাকি যে আমি তোমার চোখে পৃথিবী দেখি। তো এই বাক্যটি ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইয়োর আইস, আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইয়োর আইস। তুমি আমার জীবনের আলো, ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ। এই কথাটা কিন্তু আমরা খুবই আমাদের ভালোবাসার কাছের আপন মানুষদের বলে থাকি যে তুমি আমার জীবনের আলো। এটা যে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলা যাবে এমন কিন্তু না, আপনি তো আপনার মাকেও বাবাকেও অনেক ভালোবাসেন, তাকেও কিন্তু বলতে পারেন যে তুমি আমার জীবনের আলো। তাহলে বলতে হবে ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ, ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ। তুমি প্রতি রাতে আমার স্বপ্নে আসো, ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট। খুবই রোমান্টিক একটা সেন্টেন্স, যেটা আমরা প্রায় সময় বলে থাকি আমাদের ভালোবাসার মানুষদের, যে তুমি প্রতি রাতে আমার স্বপ্নে আসো। এমন বাক্যকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট, ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট। তোমার লাল ঠোঁট আমার পছন্দ, আই লাইক ইয়োর রেড লিপস। এবার আপনার প্রেমিকাকে আপনি বলছেন যে তোমার লাল ঠোঁট আমার পছন্দ, তাহলে বলতে হবে আই লাইক ইয়োর রেড লিপস, আই লাইক ইয়োর রেড লিপস। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট। ধরুন কাউকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন, তার সাথে পরিচয় হওয়ার পর তাকে বলছেন যে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তো এমন বাক্য বলার ক্ষেত্রে বলবেন আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট, আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট। একটা ছোট্ট গল্প বলি। এখনকার দিনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে অনেক ছেলে মেয়ে এসে কিন্তু বাংলাদেশে অথবা ভারতে ছেলেদেরকে মেয়েদেরকে বিয়ে করছে। তো আপনারা যদি বিদেশি কাউকে পটাতে চান তাহলে কিন্তু ক্লাসটা একটু মনোযোগ সহকারে করুন। আমি সবসময় তোমার কথাই ভাবি, আই থিঙ্ক অফ ইউ অল টাইম।
হ্যাঁ, যারা প্রেমে পড়ে তারা কিন্তু সবসময় তাদের ভালোবাসার মানুষদের নিয়েই ভাবে। তো এই বাক্যটি তো সবসময় বাংলায় বলেন, এবার না হয় একটু অন্যভাবে ইংরেজিতে বলুন। তো আমি সবসময় তোমার কথাই ভাবি, এটা ইংরেজিতে যদি বলতে চান তাহলে বলতে হবে আই থিঙ্ক অফ ইউ অল টাইম। আই থিঙ্ক অফ ইউ অল টাইম। তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড। এবার ধরুন আপনি বলছেন যে তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। এমন বাক্যকে বলবেন মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড। মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড। আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি। আম লিভিং অনলি ফর ইউ। খুবই রোমান্টিক একটা কথা, যেটা বলে থাকে আসলে যে আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি। তাহলে বলতে হবে আম লিভিং অনলি ফর ইউ। আম লিভিং অনলি ফর ইউ। মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো। স্টে উইথ মি টিল মাই ডেথ। খুবই আরেকটি সুন্দর রোমান্টিক কথা। আসলে আজকে প্রত্যেকটা বাক্য এত সুন্দর যে বলার মতো না আসলে। কিন্তু আমার কপাল খারাপ, এই বাক্যগুলো বলার মতো মানুষ আমার নাই, তা আপনাদের শেখাচ্ছি। তো এই বাক্যটিকে বলবেন স্টে উইথ মি টিল মাই ডেথ। স্টে উইথ মি টিল মাই ডেথ। মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। আই উইল লাভ ইউ টিল মাই ডেথ। এবার ধরুন আপনি বলছেন যে মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, তাহলে বলতে হবে আই উইল লাভ ইউ টিল মাই ডেথ। আই উইল লাভ ইউ টিল মাই ডেথ। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো। আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ। এবার ধরুন বলছেন যে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো, তো এমন বাক্যকে ইংরেজিতে বলবেন আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ। আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। মাই লাইফ ইজ মিনিংলেস উইথাউট ইউ। এবার ধরুন আপনার ভালোবাসার মানুষটিকে আপনি বলছেন যে তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, তাহলে বলতে হবে মাই লাইফ ইজ মিনিংলেস উইথাউট ইউ। মাই লাইফ ইজ মিনিংলেস উইথাউট ইউ। আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার। প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষের হাসিটা কিন্তু চিরকাল দেখতে চায়। তা আপনিও যদি আপনার ভালোবাসার মানুষের হাসিটা চিরকাল দেখতে চান আর সেটা তাকে ইংরেজিতে বলতে চান, তাহলে বলতে হবে আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার। আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার। তুমি আমার জীবনের ভালোবাসা। ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ। এবার তাকে বলছেন তুমি আমার জীবনের ভালোবাসা, তাহলে আপনাকে বলতে হবে ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ। ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ। তুমি ছাড়া আমি শেষ। আম লস্ট উইথাউট ইউ। এবার আপনার ভালোবাসার মানুষকে আপনি বলছেন যে তুমি ছাড়া আমি শেষ, তাহলে আপনাকে বলতে হবে আম লস্ট উইথাউট ইউ। আম লস্ট উইথাউট ইউ। আমার চোখে তুমি খুবই সুন্দর। ইন মাই আইস ইউ আর সো নাইস। খুবই একটা সুন্দর বাক্য। ভালোবাসার মানুষ আমাদের চোখে সবসময় পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়ে থাকে। তো আপনার ভালোবাসার মানুষকে যখন আপনি বলতে চাইবেন আমার চোখে তুমি খুবই সুন্দর, তখন আপনাকে বলতে হবে ইন মাই আইস ইউ আর সো নাইস। ইন মাই আইস ইউ আর সো নাইস। আমি শুধু তোমার কথাই ভাবি। আই অনলি থিঙ্ক অফ ইউ। এবার আপনি আপনার ভালোবাসার মানুষকে বলছেন যে আমি শুধু তোমার কথাই ভাবি। এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে আই অনলি থিঙ্ক অফ ইউ। আই অনলি থিঙ্ক অফ ইউ। তুমি কি আমায় বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি? খুবই একটা সুন্দর বাক্য। আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে বিয়ে করতে চান আর সেটার প্রপোজাল যদি আপনি ইংরেজিতে করতে চান, তাহলে আপনাকে বলতে হবে উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি? আমি তোমার হৃদয়ে বাস করতে চাই। আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট। এবার ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বলছেন যে আমি তোমার হৃদয়ে বাস করতে চাই,
তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু লিভ ইন ইয়োর হার্ট। আই ওয়ান্ট টু লিভ ইন ইয়োর হার্ট। কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না। প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি। এবার আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি প্রমিস নিচ্ছেন যে কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না। এমন বাক্যকে বলতে চাইলে বলতে হবে প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি। প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি। আমি তোমার এবং চিরকাল তোমারই থাকবো। এবার তাকে বিশ্বাস দিচ্ছেন যে আমি তোমার এবং চিরকাল তোমারই থাকবো। তাহলে আপনাকে বলতে হবে আম ইয়োর্স অ্যান্ড উইল বি ইয়োর্স ফর এভার। আম ইয়োর্স অ্যান্ড উইল বি ইয়োর্স ফর এভার। তোমাকে পেয়ে আমি ভাগ্যবান। আম লাকি টু হ্যাভ ইউ। আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবেসে বলছেন যে তোমাকে পেয়ে আমি ভাগ্যবান। তাহলে আপনাকে বলতে হবে আম লাকি টু হ্যাভ ইউ। আম লাকি টু হ্যাভ ইউ। তোমাকে হারাবার ভয় হয়। আম অ্যাফ্রেড অফ লুসিং ইউ। আমরা কিন্তু প্রায় সময় আমাদের ভালোবাসার মানুষকে একটা হারানোর ভয় মনে রাখি। তো যখন আপনি বলতে চাইবেন যে তোমাকে হারাবার ভয় হয়, তখন আপনাকে বলতে হবে আম অ্যাফ্রেড অফ লুসিং ইউ। আম অ্যাফ্রেড অফ লুসিং ইউ। কেউ আমার ব্যথা বুঝতে পারলো না। নোবডি কুড রিয়ালাইজ মাই পেইন। এবার ধরুন আপনি বলতে চাচ্ছেন খুব কষ্ট সহকারে যে কেউ আমার ব্যথা বুঝতে পারলো না। তাহলে আপনাকে বলতে হবে নোবডি কুড রিয়ালাইজ মাই পেইন। নোবডি কুড রিয়ালাইজ মাই পেইন। আমি তোমাকে কখনো ভুলবো না। আই উইল নেভার ফরগেট ইউ। এবার আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে এক ধরনের ওয়াদা করছেন যে আমি তোমাকে কখনো ভুলবো না। তাহলে আপনাকে বলতে হবে আই উইল নেভার ফরগেট ইউ। আই উইল নেভার ফরগেট ইউ। এবার কিন্তু আপনাদের পালা। আপনারা আমার সাথে ওয়াদা করেন যে আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কিছুটা হলেও এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন, কিছু শিখে থাকেন, তাহলে ক্লাসটা সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি আজকের এই সুন্দর ক্লাসটি করে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনাদের একটা প্রেম হয়ে যাবে, যেহেতু প্রায় মোটামুটি সবগুলোই ইমপ্রেস করার মতো ভালোবাসার বাক্য। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ভালোবাসা সবার জন্য।